বন্ধুরা ঈদ সামনে, আর যদি তোমরা খাবার দিয়ে মেহমানদের মন জয় করতে চাও তাহলে এই ভিডিওটা তোমাদের জন্যই। এটা হইতেছে বন্ধুরা ইন্ডিয়ার দিল্লির ঐতিহ্যবাহী শাহী টুকরা, আর এটা তোমরা কিভাবে ইজিলি বাসায় বানাতে পারবো আজকে ভিডিওতে আমি তোমাদের সেটাই দেখাবো। সবার আগে তোমাদের 1 লিটার দুধ লাগবে এটা বানানোর জন্য। 1 লিটার দুধ পাতিলে দেওয়ার পর তোমাদের অনেকক্ষণ গরম করতে হবে। হালকা বলক আসার পর তোমরা এটার মধ্যে চিনি দিবা। এরপর 2-3 চামচ চিনি দেওয়ার পর তোমরা এটা ভালো মতো নাড়াচাড়া করবা। দুধের পাশাপাশি তোমাদের আরেকটা জিনিস লাগবে, তা হইতেছে পাউরুটি। পাউরুটি নেওয়ার পর তোমরা কোনার জিনিসগুলো কেটে ফেলবা। দেন তোমাদের একটা বড় ফ্রাই প্যান লাগবে, আর তোমরা এটার মধ্যে ঘি এবং মাখন যে কোনো একটা দিতে পারো। ঘি বা মাখন পুরো ফ্রাই প্যানে ছড়ানোর পর তোমরা আস্তে আস্তে রুটিগুলো এটার উপর রাখা শুরু করবা। কিছুক্ষণ পর হালকা গরম হলে এটা আমি উল্টায় ফেলবো। রুটিগুলো ভাজা হয়ে গেলে এখন আমার কাজ হইতাছে একটা পাতিল নিব, পাতিলে পানি ঢালবো, তারপর পরিমাণ মতো পাতিল চিনিতে রাখবো। এরপর পরিমাণ মতো এলাচি দিয়ে চিনি সিরাপ বানাবো। তারপর চিনি সিরাপ ঠান্ডা হলে আমরা রুটিগুলো চিনি সিরাপে হালকা ভিজিয়ে আমাদের ট্রেতে রাখবো। ততক্ষণে আমাদের দুধ একেবারে ঘন হয়ে যাবে। এন্ড দুধের মধ্যে আমরা হালকা কর্নফ্লাওয়ার মিক্স করে নেব। তারপর ঘির মধ্যে আমরা বাদামগুলো ভেজে নেব। এরপর ফাইনালি আমাদের সব কাজ রেডি হয়ে গেছে। তারপর দুধগুলো আমরা ফাইনালি রুটির মধ্যে আস্তে আস্তে ছড়াই দিব। ফাইনালি খুবই ইজি প্রসেসে আমাদের শাহী টুকরা রেডি হয়ে গেছে। এখন এটা খেয়ে দেখতে হবে যে কিরকম হয়েছে। দেখতে তো খুবই ডিলিশিয়াস লাগতেছে। ব্রেডটা ঘিতে ভাজার কারণে অনেক ক্রিস্পি লাগে, আর উপরে ক্রিমি দুধ এবং চিনি সিরাপের কারণে টোটাল সেরকম একটা টেস্ট দেয়। আমার মুখের হাসি দেখে তোমরা হয়তো বুঝতে পারতেছো যে আমি নিজের উপরে গর্ববোধ করতেছি যে আমি এরকম একটা খাবার বানাতে পারছি। ভাই ইন্ডিয়ান দিল্লির শাহী টুকরা সেই রকম একটা খাবার ভাই। বন্ধুরা তোমরা যদি সুন্দর কোয়ালিটির ক্লাসিক ঘড়ি চাও তাহলে তোমরা একটা পেজ থেকে নিতে পারো, আর এই পেজের নাম আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি।